يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই কেরাত হিফজ এবং হিফজ সম্মেলন এবং তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন, এই মহতী অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদ কামাল উদ্দিন জাফরি, যিনি শুধু আমাদের দেশের নয় বিদেশে একজন বিখ্যাত আলেম হিসেবে পরিচিতি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত জনাব শামীম বিন সাঈদী, বরেণ্য অতিথি ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি, মাওলানা জাফর আহমেদ মজুমদার এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনের অত্যন্ত সুমধুরভাবে যারা তেলাওয়াত করেন এবং যারা আন্তর্জাতিকভাবে একাধিকবার প্রথম স্থান অধিকারকারী, সেই হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা নাজবুস সাকিব সহ আর অন্যান্য ওলামায়ে কেরামগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে আমার পরিচয় জেনেছেন। আমি বাংলাদেশ পুলিশের রেঞ্জ ডিআইজি রাজশাহী হিসাবে কর্মরত আছি। আজকের এই মহৎ অনুষ্ঠানের মতো এরকম অনুষ্ঠানে কথা বলার মতো আমাদের কোনো যোগ্যতা নেই, তবুও অনুরোধে ঢেকে গেলতে হয়, সেই কারণে কথা বলছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের যে মাহফিল, এই মাহফিলের যে আলোচনার বিষয়, সেই বিষয়ের এই জায়গায় পণ্ডিত ব্যক্তি রয়েছেন, অত্যন্ত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ রয়েছেন। তাদের সামনে এই দিনই আলোচনা করা আমার মতো একজন এই বিষয়ে অজ্ঞ মানুষের পক্ষে ধৃষ্টতা স্বরূপ। এইটা কোরআনের মাহফিল, আর আমরা এই জায়গায় যারা উপস্থিত আছি, আমাদের ধর্ম কোরআন, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। তা আমি এই পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই জায়গায় আমাদেরকে যা বলা হয়েছে, যেহেতু আমাদের ধর্ম ইসলাম এবং আমরা জানি যে বলা হয়েছে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থাৎ ইসলামের ভিতর যা আছে আমাদেরকে সেটা পুরোপুরি মেনে চলতে হবে। সেটা যদি আমরা পুরোপুরি মেনে চলি তাহলে আমাদের এইটা পূর্ণাঙ্গ জীবন বিধান হবে। আর এটা মেনে চলার জন্য আমার জানতে হবে যে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো কি, কোনটা আমার করতে হবে, কোনটা আমার বর্জন করতে হবে। আর সেইটা জানার জন্যই আমাদেরকে এই পবিত্র কোরআন শিখতে হবে। এর আগে যিনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলেন, শেষের দিকে যে সূরাটা তেলাওয়াত করলেন তার প্রথম আয়াতটাই কিন্তু ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার জন্যই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই পড়াটা হচ্ছে আল কোরআন। কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমরা আল কোরআন অনেকেই পড়তে পারি না।
আমরা মুসলমান কিন্তু আল কোরআন পড়তে পারি না, অথচ আল কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এর ভিতর কি আছে সেটা আমরা জানি না, পড়তে না পারলে জানতে পারবো না। আবার আমরা অনেকেই পড়তে পারি, কিন্তু কি পড়ছি, এর অর্থ কি, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, সেটা আমরা জানি না। এই না জানার কারণে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়, অনেক মত পার্থক্যের সৃষ্টি হয়, এবং এই মত পার্থক্যগুলো শুধু আমাদের এই মত পার্থক্যের ভিতরেই সীমাবদ্ধ থাকে না, এগুলো তখন মতবিরোধে পরিণত হয়। আর মতবিরোধের কারণে আমরা মারামারি, ফাটাফাটি, খুনাখুনি করে থাকি। এই কারণে আল কোরআনকে আমাদের শিখতে হবে। আমি পবিত্র কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, অর্থ হচ্ছে, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি দাখিল হও। আংশিকভাবে দাখিল হওয়ার কথা বলেনি, এই জায়গায় বলা হয়েছে পুরোপুরি দাখিল হও। এর অর্থ হচ্ছে যে কোরআনে যত আদেশ করা হয়েছে সেই আদেশগুলো আমাদেরকে পালন করতে হবে, আর যেগুলোর কথা বলা হয়েছে তোমরা এগুলো করো না, সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তা আমরা আমাদের বাস্তব জীবনে এরকম থাকি কি না, নিজেদের কাছে প্রশ্ন করলেই বোঝা যাবে যে আসলে আমরা কয়টা পালন করি আর কতটা পালন করি না। দেখা যাবে যে যতগুলো পালন করার কথা বলা হয়েছে তার খুব সীমিত সংখ্যক আমরা পালন করি, আর যেগুলো নিষেধ করা হয়েছে তার অধিকাংশগুলোই আমরা করে থাকি, যার ফলে আমাদের সমাজে, আমাদের পরিবারে বিভিন্ন ধরনের বিভেদ সৃষ্টি হচ্ছে। এই কারণে আমাদেরকে ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হতে হবে। এবং পরেই বলা হয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক মানে কি, যেগুলো নিষেধ করা হয়েছে কোরআনে, ওইগুলো করার জন্য শয়তান আমাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে, প্রলুব্ধ করে, ধোঁকা দেয়। এবং যখনই আমরা কোনো খারাপ কাজ করি আমাদেরকে মনে করতে হবে যে এটা শয়তানের ধোঁকায়। সুতরাং আমাদেরকে এই জায়গা থেকে বিরত থাকতে হবে, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং শয়তানকে, সেটাও পরে বলা হচ্ছে যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তা আমি যাকে শত্রু জানি, অনেক সময় আমার শত্রুকে, সমাজের শত্রুকে অনেক সময় জানি না, আমাদের অজানা থাকে। কিন্তু এই জায়গায় আল কোরআনে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে শয়তান তোমাদের একেবারে প্রকাশ্য শত্রু বলে দেওয়া হচ্ছে। সুতরাং যে আমার শত্রু তার থেকে আমাকে দূরে থাকতে হবে। এই কারণেই আমাদেরকে কোরআনকে বুঝে পড়তে হবে, এবং বুঝে পড়লে হবে না, আমাদেরকে যা পড়লাম সেটা মানার অভ্যাস করতে হবে। আমরা অনেকেই অনেক কিছুই জানি কিন্তু মানি না, এই মানার অভ্যাসটা করতে হবে। আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এইগুলো যদিও আমরা জানি কিন্তু এটা আমরা মানি না। এই মানার অভ্যাসটা করতে হবে, এবং মানার অভ্যাস করার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়ায় কোনো ভালো কাজ ত্যাগ এবং কষ্ট স্বীকার ছাড়া অর্জন করা যায় না, এবং অর্জিত হয়ওনি। সুতরাং আপনি যদি কোনো ভালো কাজ করতে চান তাহলে বাধা বিপত্তি আসবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে কষ্ট স্বীকার করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং এই সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে কিন্তু পবিত্র কোরআনে সুস্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমাদের এই মানসিকতাটুকু একটু করতে হবে। আর এর জন্য আমাদের যে এত বিভেদ, এগুলোর মূল কারণ হচ্ছে কিন্তু আমাদের ভিতরে প্রচণ্ড রকমের মিথ্যা কথা বলার অভ্যাস।
প্রচণ্ড মিথ্যা বলার অভ্যাস আছে। এই অভ্যাসটাকে আমরা যেন ত্যাগ করি। আপনি মিথ্যা বলার অভ্যাসই করে দেন, দেখবেন সমাজে এই ফিতনা ফেসাদ হবে না। হলে পরেও যে ঘটাবে তাকেই শাস্তির আওতায় আনা যাবে, কিন্তু যখন এই মিথ্যার আশ্রয় নেওয়া হয় তখন অন্য ক্ষতিগ্রস্ত হয় এবং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও অন্তরায় হয়ে যায়। তা আমি মনে হয় আমার কথা দীর্ঘায়িত করা ঠিক হবে না। এই জায়গায় আরও পণ্ডিত ব্যক্তি আছেন, আলেম আছেন, ওনারা কথা বলবেন এবং ওনাদের কথা শোনার জন্য আপনারা এসেছেন। তা আমরা নিজের বিবেককে একটু কাজে লাগিয়ে কোরআন পড়তে পারি বা না পারি, অন্তত যে বিবেক দিছে সেই বিবেকেই আপনাকে বলে দিবে কোনটা ভালো কোনটা মন্দ। সেই ভালো কাজটা যেন আমরা করি এবং মন্দ কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। সবাই মিলে আমরা এই সমাজটাকে সুন্দর করি এবং শান্তিপূর্ণ করি। সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে, যে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের মাঝে কষ্ট করে এসে আমাদের অনুষ্ঠানকে আন্দোলিত করেছেন। আমরা তার দীর্ঘ হায়াত কামনা করছি এবং